378.26 crores. 378 point loan, total loan amount. budget Total budget. There. Total 28,000, sir. 21,878.26. এটার মধ্যে আপনাদের একটা লোন রিপেমেন্ট বা ইন্টারেস্ট সম্পর্কে একটু আমার বলা দরকার। দেখুন, যে সমস্ত লোন আমরা নিতে হয় ডেটকে, সেগুলোর মধ্যে কতগুলো লোন রিপেমেন্ট বা ইন্টারেস্টের প্রক্রিয়া আছে। যে সমস্ত লোন না হয় বিভিন্নভাবে, সেগুলো 10 years আফটার 10 years একটা যে লোনগুলো, সেগুলো আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয় এবং সঙ্গে এদের আমাদের যে একটা মানে এটা রিপেমেন্ট করি। আজকের দিনে যেটা আপনাদেরকে একটুভাবে বলেছে আমাদের কত রিপেমেন্ট করি, কত ইন্টারেস্ট দিই, সেটা কিন্তু এখনও সেটা যা হয়েছে 17-18 মধ্যে যে লোন নেওয়া হয়েছে, লেফটেন্যান্ট গভর্নমেন্টের সময় যে লোন হয়েছিল 12,903 কোটি টাকা, সেই 12,903 কোটি টাকার উপরে এটা অলরেডি আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সবটা না, ধরেন 10 বছর হলো, আজকে দেন 8,000 কোটি টাকা, আজকে পর্যন্ত এক ধরনের ইন্টারেস্ট হবে। 1 বছর চলে গেলে গত আগে যেটা 9 বছরে যে 10 বছরে যাবে, সেটা যুক্ত হবে, লোন পরিমাণ বাড়বে। এটাকে দেখবেন আমাদের স্টেটমেন্টে ছিল প্রায় 1,000 মানে প্রায় 500 কোটির মতো আমরা লোন ইন্টারেস্ট দিই। ক্রমশ এখন বাড়ছে, কেন আমরা যুক্ত হচ্ছে। 2018-19 যখন আমাদের সরকার প্রথম আসে, তারপরে যে লোনটা নেওয়া হয়েছে, সেই লোনটা মিলে কিন্তু 21,878 কোটি টাকা লোন হয়েছে। আমাদের ওই সময় নেওয়া লোন কিন্তু এখন ইন্টারেস্টের বা রিপেমেন্টের আমরা এখন করি। আর কিছু লোন আছে যে লোনগুলো 50 বছর পর, সেন্ট্রাল গভর্নমেন্টের কালেকশন, যে 50 বছর পরে লোন রিপেমেন্ট হয়। কতগুলো আছে উইদাউট ইন্টারেস্ট, কতগুলো আছে উইথ ইন্টারেস্ট। এই ক্ষেত্রে লোনের ছিল বিভিন্ন মার্কেট লোন না হয়। আমরা মার্কেট লোনের অ্যামাউন্ট করছি, আমাদের মার্কেট লোনের অ্যামাউন্ট আছে 1,225 কোটি টাকা। আমরা তো এখন পর্যন্ত 7 বছরের সরকার, আমরা কোথাও কর চাপিয়ে দিনই রাজ্য মানুষ বাদের পাচ্ছে। কিন্তু তারা কত 17,800 থেকে আবার এবার 32,400 কত হলো। এই ক্রমান্বয়ে আমাদের কিন্তু বাজেট বাড়ছে। বাজেট বাড়ার পেছনে দুটো জিনিস কাজ করে। এক হচ্ছে ধরুন সেন্ট্রাল স্পন্সর স্কিম, এটাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের রেভিনিউ খুব বেশি না হলে আমরা পিছিয়ে নেই, এটা পার্সেন্ট হিসাব দিয়েছিলাম যে এটাও আমাদের ক্রমান্বয়ে আমরা বৃদ্ধি পাচ্ছি। তো নতুন নতুন শিল্প কারখানার জন্য চেষ্টা করা হচ্ছে। এবার আমরা দেখেছি ইন্ডাস্ট্রিকে প্রচুর আমাদের মনে দিয়েছে, যাতে যতটা হবে তত জিএসটি পাচ্ছে। জিএসটিটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমাদের সেই তুলনাতে আগের থেকে এবার, মানে গত বছর থেকে এবার সারা পর্যন্ত, এর থেকে আমাদের অটোমেটিক্যালি রেভিনিউ ক্রমান্বয়ে সেই অনুযায়ী পাচ্ছে। এবং যেমন ধরুন গত বছরে আমাদের ছিল এস্টিমেটেড কত ছিল, আমাদের স্টেটস ওন ট্যাক্স রেভিনিউটা ছিল 3,748 আগের থেকে তো বেড়েছে, এটা চাচ্ছি না। এই বছরে আমাদের হয়েছে কত বাজেট এস্টিমেটে 4,010। কত বেড়েছে? বেশি বাড়ে না, 262। তা তো আমাদের 7% বেড়েছে। পিছিয়ে নেই, বেড়েছে আমাদের বাজেটে, বিভিন্ন রকমভাবে বেড়েছে। যে বছরটা আপনারা করেছেন যে কর ফাঁকি দেওয়া, দেখুন কর ফাঁকি দেওয়ার প্রচেষ্টা আমাদের ক্ষেত্রে হয়েছে। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, নতুন নতুন ভাবনা এবং আমাদের চলছে অনেক কিছু ক্ষেত্রে। এগুলো এখনও বলছি না, ব্যাখ্যা করছি যে রেভিনিউ বাড়ার প্রচেষ্টা আছে। আবার কোথাও কোথাও ক্ষেত্রে যে প্রচলিত যে নিয়ম অনুযায়ী চলছে, সেটাও কোথাও কোথাও ব্রেক করছে। কারণ সব কিছু পেনশন আদার্সে 11.60%,
Yes. Payment of interest 4.46%. Repayment of loans 3.12%. 1. Others expenditure আছে আমাদের 31.97%. আরেকটা আছে আমাদের যেরকম সেন্ট্রালি স্পন্সরশিপ অ্যান্ড এগ্রিতে আমাদের যে আমরা দিতে হয় 23.59%. এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্ট ফ্রম লোন অ্যান্ড আদার্স 5,577 crore লেখা আছে। এর মধ্যে লোন অ্যামাউন্টটা কত? লোন অ্যামাউন্ট এবছরের লোন এবং এখন পর্যন্ত টোটাল লোন এটা টোটাল 1,255 নাকি এবারে বাজেট ইচ্ছা করলে কিন্তু FRPM অনুযায়ী আমরা তো আরও কিন্তু আমরা সেখানে আমাদের প্রয়োজন আমাদের মধ্যে রেখে এটা অযথা এই লোনের বৃদ্ধি করানো এটা আমরা তৈরি করছি। যে ক্ষেত্রে বলেছি যে এই টাকাটা এই ইন্টারেস্টটা আমরা দিই, লোন দিলে আমাদের লোনে এমন বাড়ছে না, অনেক কষ্ট করতে পারে, কেন আমাদের লোন বাড়ছে না? এটা তো বাড়া উচিত, বাড়ছে না এই কারণে যেহেতু রিপেমেন্ট করছি প্রত্যেক বছর। রিপেমেন্ট করার কারণে এটা আমাদের কন্টিনিউ করতে হবে। রিপেমেন্ট করার কারণে যে নিয়ে আমরা সেটাকে করবো, এরকম এইটা মূল কথা। ওটা তো অনেক করে 50 বছর লোন আছে উইদাউট ইন্টারেস্ট উইথ ইন্টারেস্ট, কিন্তু আপনার 50 ইয়ার্স এটা যতটা পাওয়া যায় ততটা আমরা নেওয়ার চেষ্টা করি। এটা আমরা ছেড়ে দিই, কারণ না ছাড়ার কারণ হচ্ছে এটা যত নেব তত ডেভেলপমেন্ট আমরা আজকে করতে পারি। 50 ইয়ার্স পরে রাজ্য এখানে থাকবে কালেকশনটা ইনক্রিজ করার জন্য বাজেটে এবং ওর ফাঁকে যাতে না দেওয়া হয় তার জন্য কি বাজেটে কি সংস্থান করা হয়? এর সঙ্গে একটা এডিশন যে কত পার্সেন্ট বাড়লো রেভিনিউ অফ স্টেট রেট